কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। সুপ্রিয় সুধী দর্শক, বিখ্যাত কবি শেখ ফজলুল করিমের এই সৃষ্টি যুগে যুগে এদেশের মানুষকে অনুপ্রাণিত করেছে। অবস্থান করছি শেখ ফজলুল করিমের বাড়িতে প্রবেশের আগ মুহূর্তে প্রধান সড়ক থেকে একটু দূরে। কবি বাড়িতে প্রবেশের পূর্বেই আমরা একটি নান্দনিক স্থাপনা দেখতে পাই। সেখানে একটি কলম এবং স্মৃতিফলক রয়েছে। জেলা প্রশাসক কাজী ফরিদ উদ্দিন তিনি একসময় এই স্থাপনাটি উদ্বোধন করেন। এখানে কবির নাম, কবির পরিচয় এবং তার যে আলোড়িত করা মানবতার বাণী সেটি এখানে উৎকীর্ণ হয়েছে। প্রধান সড়ক থেকে প্রায় 3 মিনিট আমরা হেঁটে কবিবাড়ির আঙ্গিনায় প্রবেশ করার জন্য পৌঁছে যাই। সেখানে কবির তার আশেপাশের যে মানুষ তাদের সঙ্গে আমরা কিছুক্ষণ কথা বলি। কবি সেখানকার মানুষের কাছে হৃদয়ের মণি এবং একজন বৃদ্ধা বলছেন যে তার শৈশবকালে নাম ছিল ছবি। এর সত্যতা সম্পর্কে আমরা জানি না, তবে কবি বাড়ির সদস্য আশিকুন নবী আমাদেরকে অনেক তথ্য দিয়েছেন, সেগুলি পর্যায়ক্রমে আপনাদের সামনে উপস্থাপন করব। কবির ভবনে প্রবেশের পূর্বেই আমরা একটি পুকুর দেখতে পাই। এখন খরা মৌসুমে এই পুকুরটিতে কিছু পানি রয়েছে। সেখানে আমরা দেখছি হাঁস সাঁতার কাটছে। পুকুরটি একসময় নান্দনিক ছিল, তার সিঁড়িগুলিও নান্দনিক ছিল। আমরা কবি বাড়ির ঠিক সামনেই পারিবারিক সমাধিস্থল দেখতে পাই। এখানেই সমাহিত আছেন কবি, তার পূর্বপুরুষরা এবং কবির সহধর্মিণী। কবির সহধর্মিণীর যে সমাধি ফলক, সেখানে আমরা লক্ষ্য করি কবির হৃদয়ের ভাষা। পথে চলে যেতে যেতে হলো পরিচয়, চারি চোখে সেই দিন প্রথম মিলন। তারপর সুখ দুঃখ আশা নিরাশায় মাস গেল, বর্ষ গেল, ফুরানো জীবন নবরাজ্যে নবভাবে হয় যদি দেখা, ফুটিবে প্রাণবৃক্ষে শুভ শেফালিকা। আমরা কবির সহধর্মিণীর ফলকের এই চরণগুলি পড়ে কবির অন্তর্দৃষ্টি সম্পর্কে, তার চিন্তা জগৎ সম্পর্কে অনেকটা জানতে পারি। আমরা কবি বাড়ির আশেপাশে তার পরিবেশটি এবং গ্রামীণ যে সবুজ পরিবেশ সেটি লক্ষ্য করছি। কবির মানুষ বিকাশের জন্য, কবিকে বুঝবার জন্য, অনুধাবন করবার জন্য এই পরিবেশটি আমাদেরকে দেখা দরকার। কবি যে পরিবেশে মানুষ হয়েছেন তার যে প্রজন্ম, সেখান থেকে আমরা জানতে পারি যে কবির খুব একটি সরল মন ছিল, যেটি দিয়ে তিনি মানুষের সাথে মেলামেশা করতেন। আমরা কবি বাড়ির একটি কক্ষে সংরক্ষিত কবির ব্যবহৃত সামগ্রী দেখতে পাই।
সেগুলি আমরা উপস্থাপন করেছি। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা।